হাউন আঙ্কেলের অফিসে গিয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো এবং বলা হলো যে আমি আমি নাকি গ্রেফতার। উনি এখন নাটকের পরিচালক, প্রডিউসার, নাকি উনি হচ্ছে রাইটার, না অন্য কেউ রাইটার, এটা তো আসলে আমি জানি না। আমাকে বলাও হয়নি। আমি টিভি স্ক্রলে দেখলাম, ওখানে একটা টিভি ছিল যে সাবিনা গ্রেফতার, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে। অথচ আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করেননি, কিন্তু আমি টিভি স্ক্রলে দেখলাম যে এটা লেখা উঠছে। তো ওইটাই ছিল আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আপনারা তো এখন দেখেছেন যে ডিবি হারুন কিভাবে বিভিন্ন নাটক সাজায়। হ্যাঁ, উনি এখন নাটকের পরিচালক, প্রডিউসার, নাকি উনি হচ্ছে রাইটার, না অন্য কেউ রাইটার, এটা তো আসলে আমি জানি না। কারণ উনি সব কিছু নিয়ে নাটক করতে পছন্দ করেন, সবসময় মিডিয়ার সামনে থাকা, ফোকাসে থাকা, এটা উনি খুব পছন্দ করেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো উনি যে নাটকটা করেছিলেন হয়তো কারো নির্দেশে করতে পারেন, অথবা ওনার মানে স্বতঃপ্রণোদিত হয়ে করতে পারেন, কিন্তু যার এই নাটকটার ফলে ওনার তো অনেক উনি ক্যারিয়ারে হয়তো অনেক এগিয়েছেন। কারণ একবার সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন, মানে কয়দিন আগে, সরকার পতনের কয়দিন আগে, যে আপনি এত বিতর্কিত কেন? তখন উনি বললেন যে আমি তো আসলে অনেক বড় বড় আসামি ধরেছি, যেমন সাবরিনা, এজন্য তো মানুষ আমাকে অপছন্দ করবেই। মনে হলো যে আমি কোথাও পালিয়ে যাচ্ছিলাম, উনি একেবারে তামিল সিনেমার মতন আমাকে হেলিকপ্টার করে ধরে এনেছেন, বা এমন কিছু যে আমি কোটি কোটি টাকার মালিক, তো উনি একটা বিশাল বড় কিছু করেছেন। মানে মনে হয় যে সাবরিনা তার ক্যারিয়ারের একটা বিশাল মাইলস্টোন, এরকম মনে হচ্ছিল ওনার কথায়। তারপরে আমার গতবার বইমেলার বইটাও উনি বন্ধ করার অনেক চেষ্টা করেছিলেন, যে একটা সমকামিতার অভিযোগ তুলে। হ্যাঁ, এটা সকলেই জানে। হ্যাঁ, বারবার বইটা নেওয়া হচ্ছিল, বারবার বাংলা একাডেমি কর্তৃপক্ষে জানানো হচ্ছিল বইটার মধ্যে নাকি সমকামিতা আছে। তো বিভিন্নভাবে উনি আমাকে কম হ্যারাস করেননি। ওনার চরিত্রটা যে সকলে জেনেছেন, এইটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, মানে আসলে শুধু উনি কিন্তু আমার না, উনি অনেকের জীবনের হুমকি, মানে আমার তো ক্যারিয়ারের হুমকি হয়ে উনি, আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে, আমার মান সম্মান নষ্ট হয়েছে, কিন্তু অনেকের উনি জীবন, ধন সম্পদ, অনেক কিছুই উনি নষ্ট করেছেন, ওনার কারণে নষ্ট হয়েছে। অনেকে ডিবি হারুনের কারণে সাফারার হয়েছে। আর সাবরিনা তো প্রকাশ্যে এসেছে, হ্যাঁ, কিন্তু অনেকেই নেপথ্যে রয়ে গেছে। হ্যাঁ, উনি কি কম মানুষের সর্বনাশের কারণ? উনি অনেকের সর্বনাশেরই কারণ। তো সুতরাং আমি মনে করি যে ওনার শাস্তি আল্লাহর তরফ থেকে আসবেন। তা আমি চাই না যে সাবরিনা কখনো বদলাক। হ্যাঁ, আমি এটা কখনোই চাই না। আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো আমি এটা সবসময় চাই যে আমার ফেস যেন কখনো না বদলায়। আর এই যে ডিবি হারুনের অফিসের যে অ্যাক্সেস, হ্যাঁ, এই জিনিসটা আমার তো মনে হয় যারা গিয়েছেন, মানে আমি জানি না যে তাদের যাওয়ার কি প্রয়োজন ছিল। একজন যে যার ইতে কাজ করছেন, তার ওনার কাছে হাজিরা দিতে হবে কিসের জন্য, এটা তো আমার জানা নাই। ওনার কাছে যাবেন মানুষ মামলার কারণে। মামলা যদি না হয়, তাহলে ওনার কাছে যাওয়ার প্রয়োজনীয়তাটা কোথায়?